ভারত বাংলাদেশ সীমান্তে সোনাই নদীর পারে অবস্থিত ঐতিহাসিক রামসীতা মন্দির পরিদর্শনে এলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বসিরহাটের স্বরূপনগর ব্লকের হাকিমপুর বিথারি গ্রাম পঞ্চায়েতে গিয়ে তিনি সীমান্ত এলাকার সমস্যার কথা শোনেন। মন্ত্রী জানান, সীমান্তে তারের বেড়া কাটা ও উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করবেন, তবে স্থানীয় পঞ্চায়েত সহযোগিতার প্রয়োজন। তিনি বলেন, আমি কাজ করতে চাই, কিন্তু স্থানীয় প্রশাসনেরও সদিচ্ছা দরকার। দেশভাগের সময় ভুল সীমান্ত রেখা টানার কারণে বহু মানুষের ঘরবাড়ি দুই দেশে বিভক্ত হয়ে গেছে। কেউ ভারতের নাগরিক হয়েও রান্নাঘর পেরিয়ে বাংলাদেশে যান, আবার কেউ ঘুমান এক দেশে আর রান্না করেন আরেক দেশে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এছাড়াও এসএসসি দুর্নীতির প্রসঙ্গে তিনি নাম না করে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরকে নিশানা করে বলেন, সিবিআই ডাকলে ভয় কিসের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সমস্যা থেকে বড় কথা হচ্ছে, যখন এই ল্যান্ড ডিমার্কেশন করা হয় সেই সময় সবচাইতে বড় ফল্ট যে লোকটা ডিমার্কেশন করে এই ল্যান্ড, তার সেই লোকটা জীবনে কোনোদিন ইন্ডিয়ায় আসেনি। ঠিক আছে, তো সেই লোকটা যখন ইন্ডিয়া আসেনি, সে 1 মাসের মধ্যে দেশ ভাগ করে দিয়ে চলে গেল। এমনভাবে দেশ ভাগ করেছে, কারুর ঘরের উপর দিয়ে গেছে। এখন তখনের তো আর এত ওই তারকাটা মার্কাটা সব ব্যাপার ছিল না। দীর্ঘ সময় কংগ্রেসের শাসন জামানা থেকে হয়ে আসছে, কোনোদিনও বর্ডার ফেন্সিং সেভাবে কিছু করাই হয়নি। তো যে কারণে এই সমস্যাটা চলছে, আমি আগামী দিনে হাকিমপুরের যে সমস্যাটা আছে ওই সমস্যাটা আমি ঠিক করে দেব। কারণ ওই চেকপোস্টটা নিয়ে একটা বড় সমস্যা আছে এবং ওটার সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে। আগামীতে ওটা ঠিক হবে, সব ওটা ঠিক হয়ে যাবে। ওখানে মানুষরা যাতে সমস্যা না ফিল করে, কারণ একবার এই সমস্যা করতে গিয়ে সে উল্টে আমার সমস্যা হয়ে গেল, আপনারা ভালো করে জানেন। ঠিক আছে, তো এখন দেখা যাক কতদিন লাগে এটাকে কি করে। এখানে তো সবই তো বোঝেন, আর কাউকে ইচ্ছা নেই। এখন যদি সিবিআই কাউকে ডেকে থাকে, তো সেখানে হাজিরা দিয়ে তাদের প্রমাণ করে দেওয়া উচিত যে আমরা কেউ দোষী নই। কারণ সিবিআই ডেকেছে যে সূত্রটা, ডেকেছে বলতে চার্জশিটে নাম যারা তুলেছে, তারা যারা পুরনো তারাই তো নামগুলো বলেছে যে এরা দিয়েছিল। এখন সেটা যদি প্রমাণিত না হয় তাহলে কোনো সমস্যাই নেই। এই আর কি জনসেবা দেওয়া আমার কর্তব্য। তো সেখানে তারা চেয়েছে অবশ্যই ঘাট আর কল টিউবওয়েল, সেটা করে দেবো, এখানে অসুবিধা নেই। লোকাল পঞ্চায়েত আমাদের সহযোগিতা করবে, এটা আশা করি, তাহলেই হবে, সম্ভব হবে। ঠিক আছে, ধন্যবাদ।